আসসালামু আলাইকুম। আজ আমি যাব হিরোশিমা, যেখানে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এই ভিডিওতে আমি দেখাবো হিরোশিমার মেমোরিয়াল পার্ক, হিরোশিমার মিউজিয়াম। সবার শেষে যাব কোবে শহরে, যেখানে রয়েছে যুদ্ধজাহাজ ইয়ামাতো মিউজিয়াম। তবে ভিডিওটি শুরু করার আগে, যেহেতু রাত থেকে আমরা ড্রাইভ করতেছি, তো সবাই সকাল সকাল চলে আসছি, তাই ভাবলাম একটু অনসেনে গিয়ে গরম পানি গোসল করে আসি। জাপানে অনসেন মানে গরম পানির ঝর্ণা বা গোসল করার স্থান। এখানে আসলে শরীর এবং মন দুইটাই শান্ত হয়। ভ্রমণের আগে একটু বিশ্রাম নিয়ে তারপর ইতিহাসের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের আসলে দুইটি গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, তো একটি গাড়ি লেট করে এখন আসছে, তো এখন আবার দুই গাড়ি মিলে একসাথে যাত্রা শুরু করতেছি আমরা। আমি চলে এসেছি হিরোশিমা মেমোরিয়াল পার্ক এবং অ্যাটম বোম ডোম যেটাকে বলে। এখানে 1945 সালে 6 আগস্ট পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়। পরবর্তীতে জাপান সরকার এই পার্কটিকে জাপানের শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করে। এখানে একটি বিল্ডিং আছে, যেটি আপনারা ভিডিওর আরো পরে দেখতে পারবেন। সেটাকে অ্যাটম বোম ডোম বলে। একমাত্র ভবন যা বিস্ফোরণের পরেও আংশিকভাবে টিকে ছিল। এখানে হাজার হাজার মানুষ প্রতি বছর এসে শ্রদ্ধা জানায়। এই যে এইগুলি দেখতে পাচ্ছেন, এই বিভিন্ন কালারের কাগজ দিয়ে বানানো বিভিন্ন ডিজাইন। এগুলি আপনার হিরোশিমার যে ইউনিভার্সিটি রেস্টুরেন্ট আছে, তারা এগুলি বানাইছে। এগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন। এবং তার চেয়ে বড় কথা, এই প্রত্যেকটা ডিজাইনের একটা করে ইতিহাস আছে। প্রত্যেকটা ডিজাইনে লেখা আছে মানে হিরোশিমার তখনকার যুগের বিভিন্ন ইতিহাস। এই পার্কের ভিতরে এই নদীটি পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই হলো আপনার হিরোশিমার একমাত্র বিল্ডিং যেটা বোমা হামলার পরেও আংশিকভাবে আছে। এবং এই জায়গাটায় প্রতি বছর এসে মৃত ব্যক্তিদের জন্য লাখ লাখ শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এবং এখানে আপনার টাইম এবং ইতিহাসগুলি লেখা আছে। এখানে এত পানির বোতল কেন রাখা তা বুঝতে পারলাম না। এবং এই ঝর্ণাটা আসলে অনেক সুন্দর। 1945 সালের সেই পারমাণবিক হামলাতে প্রায় 1 লক্ষর বেশি মানুষ নিহত হয়েছে, তাই প্রতি বছর 6 আগস্ট আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হয়। এই পার্কটি তৈরি করা হয়েছে যুদ্ধের ভয়াবহতা ও শান্তির বার্তা ছড়ানোর জন্য। হিরোশিমা পার্কের পাশেই আছে হিরোশিমা মিউজিয়াম। এখন আমরা সেখানে যাব। এই মিউজিয়ামে ঢুকলে আপনি দেখতে পারবেন সেই 1945 সালের ইতিহাস, কষ্ট এবং সত্যিকারের প্রমাণ। আপনি আশেপাশে দেখতে পারবেন ক্ষতিগ্রস্ত পোশাক, ছবি এবং অনেক মানুষের অনেক কাহিনী এখানে সংরক্ষিত করা আছে। এখানে আপনি ঘুরলে অনেক হৃদয়ে বিদারক গল্প দেখতে পারবেন। এখানে একটি মেয়ে, এই যে দেখতে পাচ্ছেন একটি মেয়ের স্কার্ট, একজন ছেলের স্যান্ডেল। এই জায়গাগুলো মনে করিয়ে দেয় শান্তি ছাড়া আর কোনো পথ নেই। এই জাদুঘরের ভিতর ঢুকলে আপনি দেখতে পারেন পারমাণবিক বোমার নির্মম ইতিহাস, ক্ষতিগ্রস্ত মানুষদের পোশাক, তাদের চিঠি, তাদের বাসা কেমন ছিল, এই সবের ছবিগুলি। এবং আপনি আরও এখানে পড়তে পারবেন অনেক হৃদয় বিদারক গল্প আছে। যেমন 12 বছরে একটি শিশু ছিল সাদাকো নামে। সে 1000 পেজের একটা পাখি বানিয়ে সেখান থেকে ওড়ার চেষ্টা করে, কিন্তু সে ওই বোমা হামলায় মৃত্যুবরণ করে। এতক্ষণ যেটা দেখলেন সেটা ছিল হলো বোমা হামলার আগের ছবি। এখন দেখছেন বোমা হামলার পরে কি অবস্থা হয়েছে। চারিদিকে শুধু ক্ষতিগ্রস্তের লাশ এবং ভবনগুলি ভেঙে চুরে পড়ে আছে। ওই যে সেই বিল্ডিংটা যেটা আমরা একটু আগে দেখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালারির ভিতরে লেখা আছে রিয়েলিটি অফ অ্যাটম বোমিং। এখানে আপনার অ্যাটম বোমিংয়ের পরবর্তী ছবি, মানুষের হাহাকার এইগুলি ফুটে তুলছে।
এই যে সেই দিনগুলির পরবর্তী ছবিগুলি আছে এখানে, যারা মৃত্যুবরণ করছে বাচ্চাদের ছবি, তাদের পুরনো জামা কাপড়গুলি আছে, অবশিষ্ট জামা কাপড় যেগুলি। এখানে বিভিন্ন ঘরের আসবাবপত্র যেগুলি অবশিষ্ট ছিল সেগুলিকে তুলে ধরা হয়েছে। মোট কথা হিরোশিমার বোমা হামলার আগের ইতিহাস যে আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করছে এখানে তারা। তো এখন আমরা যাত্রা শুরু করব কোবের জন্য, কোবে ইয়ামাতো মিউজিয়াম যাওয়ার জন্য। এর আগে আমরা লাঞ্চটা করে নিই হিরোশিমার সবচেয়ে বিখ্যাত ওকোনোমিয়াকি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারের শর্টস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলে আসছি আমরা ইয়ামাতো মিউজিয়াম। এটাকে ইয়ামাতো মিউজিয়াম, যুদ্ধ জাহাজ ইয়ামাতো বলে। এই মিউজিয়ামে আছে বিশাল যুদ্ধ জাহাজ ইয়ামাতোর হুবহু মডেল। এই জাহাজ ছিল পৃথিবীর সবচেয়ে ভারী এবং শক্তিশালী জাহাজগুলির মধ্যে একটি, কিন্তু যুদ্ধ শেষে ধ্বংস হয়ে যায় এই জাহাজটি। এখানে সাবমেরিন, টর্পেডো এবং যুদ্ধের সময়কার ভিডিও ফুটেজ দেখতে পারবেন। এই জাদুঘর আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই থাকুক, যুদ্ধ কারোর জন্য ভালো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ইয়ামাতো যুদ্ধ জাহাজটি ছিল জাপানের প্রতীক, কিন্তু যুদ্ধের শেষের দিকে এটি ধ্বংস হয়ে যায়। এই জাদুঘরে আসলে আপনি যুদ্ধের সময় ব্যবহৃত প্রযুক্তি, সাবমেরিন, তারপরে যুদ্ধ জাহাজ এগুলি দেখতে পারবেন। সাথে সেই যুদ্ধের যে নির্মম ফলাফলটি হয় সেই ফলাফলটি আপনি জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভ্রমণ থেকে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি সবার শেষে। আজকে দুইটি শহরে গিয়েছিলাম, হিরোশিমা এবং কোবে। এই দুইটি শহরই আমাদেরকে ইতিহাস নেয়, আমাদের শান্তির গুরুত্ব শেখায়। এখানে গেলে আপনি বুঝতে পারবেন জাপান তখনকার যুগে কতটা অ্যাডভান্স ছিল, তারপরও তারা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।